ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দুটি দাবি ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঢামেকের চিকিৎসকরা জানান, কর্তৃপক্ষ এই দুটি দাবি মানতে ব্যর্থ হয়েছে। এর আগে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন এবং ভাঙচুর চালান। এই ঘটনায় ৩ চিকিৎসক আহত হন। এদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের অপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান। এ ঘটনায় চাপাতিসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয়। এ ঘটনার পর থেকে আরও উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা। পরে ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন ক্ষুব্ধ চিকিৎসকরা। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল থেকেই অঘোষিত কর্মবিরতি পালন করছেন। বন্ধ হয়ে গেছে হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সকল ওয়ার্ডের চিকিৎসা সেবা। এরপর দুপুরে দেশের সব হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন তারা। নিউজ ডেস্ক, আমাদের সময়।